আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সকাল সকাল বের হয়ে গেলাম কৃষিকাজের উদ্দেশ্যে, ধান কাটার উদ্দেশ্যে। বিলচকে আছে আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে 1 বিঘা 1 কাঠা জমি আছে বিলে। সেইখান থেকে 9 কাঠার মতো 9 কাঠার মতো ধান লাগাইছিলাম। এখন সেইখানে যাচ্ছি ধান কাটার জন্য। আর সাথে আছে আপনাদের প্রাকৃতিক সৌন্দর্য, দুই পাশে পাট আছে, সামনে আর একটা গ্রাম্য সুন্দর মাটির রাস্তা আছে, চারপাশে কলা গাছ আছে। চলুন তাহলে হাঁটা যাক। আঞ্চলিক ভাষা বা গ্রাম্য ভাষা, সাথে আছে শহরের ভাষা, সাথে আছে বিভিন্ন ধরনের মিশ্র ভাষা, মিলেই আমার ভাষা। এই জন্য আপনারা মজা না নিয়ে একটু সুন্দরভাবে উপভোগ করুন। হয়তো একটু যাইতে সময় লাগবে, তারপর আপনাদের দেখানোর চেষ্টা করব। সামনে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, তা বলার মতো না। একটু অপেক্ষা করুন। এই হচ্ছে সেই মাটির রাস্তা, গ্রাম্য ভাষায়। খাওয়া দাওয়া করছি তো খুব ক্লান্ত লাগতেছে, যে কারণে সুন্দর করে কথাও বলতে পারতেছি না। আর দ্বিতীয়ত গলায়ও অনেক সমস্যা, গলায় কাশি আটকে গেছে, যে কারণে কথা বলতে পারতেছি না। যে এই গলাটা বলা হয় কি ছোট হজ, আমাদের এইখানে বলে ছোট হজ। আপনাদের ওইদিকে কি বলে আপনারা অবশ্যই জানাবেন। আর এটা তো চিনেনি সবাই, বাংলার সোনালি আঁশ পাট। আর ওই পাশে আছে ঘাস লাগাইছে। এখন আমরা যাই, আপনাদের আজকে এমন একটা জিনিস দেখাবো যে ছোট হজ এত সুন্দর হয়েছে তা বলার মতো না। আসলে জমিটা কাদের আমি নিজেও জানি না ওইরকমভাবে, কিন্তু ওই পথ দিয়ে যেতে হয়তো এই জন্য। আর এত সুন্দর লাগে। এখন তো ভোর সকাল, তাই আমি যাচ্ছি ধান কাটার উদ্দেশ্যে, যাতে রোদের আগে ধানটা কেটে নিতে পারি। কারণ আমরা আবার পোলট্রি মুরগির মতো বলা চলে, কারণ অত ভারী কাজ বা ওইরকম কোনো কিছু করতে পারি না। ওই অর্ধশিক্ষিত মানুষ হইলে যা হয় আর কি, সম্পূর্ণ পড়ালেখাও শেষ করি নাই, আবার কৃষিকাজও শিখি নাই, কোনো রকমভাবেই কোনো কিছু করতে পারি নাই। তাই এখন টুকটাক নিজের যা আছে তাই একটু চেষ্টা করি। তাহলে চলেন যাই, আস্তে আস্তে হাঁটতে থাকি, আপনারা আমার সাথেই থাকুন। মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর, দেখতেই ভালো লাগে। দেখছেন কত সুন্দর লাগে। দুই পাশে এত সুন্দর ধান থাকলে কার না ভালো লাগে। আল্লাহ রহমত দিছে এবার, এখনও এইদিকে বৃষ্টি নামে নাই। আল্লাহ তুমি সবার ঘরে ধান ওঠানোর তৌফিক দান করো। চলেন এখন আমরা আবার হাঁটতেছি। ও কত সুন্দর পাখি। এই রাস্তা দিয়ে আবার ধান কাটে বোঝা ভরে নিয়ে আসতে হবে। অনেকে ধান কাটছেন, আবার এই যে কিছু ধান এখনও কাঁচা রয়েছে, সম্পূর্ণভাবে পাকে নাই, যে কারণে কাটে নাই। এই যে দেখেন, যেই কথাটা বললাম ছোট হজ। আর ওই পাশে কি, ওই পাশে সম্ভবত তিল, এখান থেকে হয়তো বোঝা যাইতেছে না, ওই পাশে তিল। যাই হোক, ছোট হজ আমি হয়তো ক্যামেরায় কতটুকু দেখাইতে পারতেছি আমি হয়তো জানি না, কিন্তু আপনারা যদি একটু এদিকে কেউ চিনেন বা আসেন আমার এলাকার, হয়তো এইদিকে আসলে পরে যতটুকুই আছে আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন। বিকেলে বা যে কোনো টাইমে আসেন না কেন, দেখলে একদম মুগ্ধ হয়ে যাবেন যে এত সুন্দর হয় কিভাবে। আর বিশ্বাস করবেন না, আমি যখন ধান লাগানোর উদ্দেশ্যে আসছিলাম, যখন আমাদের এই বিলের দোপা জমিতে ধান লাগাইছিলাম, ইরি ধান যেটাকে বলে,
তখন এই ক্ষেতে মুসুরি ছিল, তাও মুসুরি ওই জায়গায় জায়গায় এক একটা। আর এই ছোটো হজও তাই মুসুরি উঠেছে, এর ভিতর জঙ্গল আর ময়লা ছাড়া কিচ্ছু ছিল না। কি বলবো, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এখন কীরকম দেখতেছেন আমি নিজেও জানি না, হয়তো আপনারা কেউই বিশ্বাস করবেন না। এই যে একটা জমি, এই জমিতে মনে করেন সম্পূর্ণভাবে 1 হাত 2 হাত পর পর এক একটা ছোটো হজের পাতা, কিন্তু আমি চিনতাম না তখনও। এই বছরই সর্বপ্রথম দেখলাম যে এই ছোটো হজ, আগে হয়তো আমি দেখি নাই বা ওইরকমভাবে কৃষিকাজ কখনো করি নাই, তো এই জন্য হয়তো আমার জানা নাই। তাই এই জমির আমি যখন ধান লাগে বাড়ির দিকে যাইতাম বা আসতাম, আমি বলতাম যে এই লোকটা হয়তো পাগল হয়ে গেছে, কি জমি এগুলা কি করতেছে, জায়গায় জায়গায় একটা কোনো ফসল নাই, কিছু নাই, মুসুরি সম্পূর্ণ মায়ের নষ্ট হয়ে গেছে, তো এইগুলা কি লাগাইছে। তা আমি তারে মনে মনে পাগল ভাবতাম। এখন আমি নিজেই অলরেডি মুগ্ধ হয়ে গেছি যে আসলে এইগুলো কী অবস্থা হয়েছে। আল্লাহর কতটা নিয়ামত, কতটা রহমত বান্দার প্রতি থাকলে এরকম হইতে পারে। বিশ্বাস করবেন, আমার যত দেখি ততই ভালো লাগে, কত সুন্দর ছোট ছোট ফুল। আর এক একটা গাছ আপনাদের দাঁড়ান, পাশ থেকে আমি একটু দেখায়, দাঁড়ান, এক একটা গাছ দেখেন, পাশে একটা গাছ, এভাবে হয়তো বুঝাইতে পারতাছি না, এক হাতে ফোন তো আর এক হাত দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন তাও কতখানি ছড়াইছে। আর ওইদিকে আছে যে কতখানি ছড়াইছে, কতখানি জায়গা দখল করছে। তাহলে আল্লাহর কতটা নিয়ামত, কতটা রহমত থাকলে এরকম করতে পারে বান্দার জন্য। দেখছেন, আমি আশা আছে বিকেলে যদি সময় পাই এখানে এসে আমি কয়েকটা ছবি তুলব। আর ঘ্রাণটা বিশ্বাস করবেন না, মাশাআল্লাহ, এইখানে গ্রামটা এত সুন্দর লাগে তা বলার মতো না। আপনি যদি কখনো আমার এলাকার হয়ে থাকেন অবশ্যই আসবেন এই বিলচকে গছঘা গ্রামে, অবশ্যই আসবেন। যতটুকু জমি হোক না কেন, বেশি না, হয়তো 1-2 বিঘা মিলে হবে হয়তো, তারপরে এত সুন্দর লাগে। আপনি এইখানে দাঁড়ায় একটা যদি ছবি তুলেন বিকেলের দিকে, আমি আশা করি যে আপনার মন অবশ্যই ভালো হবে। আর এত সুন্দর ঘ্রাণটা শুনেই ভালো লাগে শুধু, কি আর বলবো। যাই হোক, সামনের দিকে আগাই। এখন এই যে তিল ক্ষেত, আমাদেরও এবার উপরে ডাঙায় তিল লাগাইছি, অনেক পরিশ্রম করছি রমজান মাসে। যাই হোক, যাই ক্ষেতের কাছাকাছি যাই, তারপর যতটুকু পারি চেষ্টা করবো আপনাকে দেখানোর জন্য। এই যে একটা পাখি, এটাকে একজন মানুষ বলে যে ছোট কাক, আসলে এটা ফিঙ্গে পাখি, ফিঙ্গে। সকাল সকাল নিয়ারের ভিতরে হাঁটতেছি তো খুব বিরক্তও লাগতেছে, পা থেকে স্যান্ডেল খুলে যাচ্ছে বারবার, তারপর হাঁটতে হচ্ছে, কাজে যেহেতু আসছি কাজ তো করতেই হবে। আপনারা আবার বলতে পারেন যে এত কথা বললাম, কত ভোরে আসছি, সময়ই তো বললাম না কয়টার দিকে আসছি, আর ভিডিও কখন আপলোড দিছি। দেখেন এই ক্ষেতেও ছোটো হজ লাগাইছে, আর এই ক্ষেতে এইখানে একটা, ওইখানে একটা, যেইখানে সেইখানে এক একটা ছিল। তারপরে দেখেন এক একটা গাছ কতটা ছড়াইছে, কতটা জায়গা দখল করছে। আপনারা ফাঁকে একটা গাছ দেখলে বুঝতে পারবেন, তাহলে আল্লাহ তাআলার রহমত না থাকলে কি এইগুলো সম্ভব। তারপরে দেখেন এই যে প্রচুর ফরিদপুরে 3 দিন যাবত প্রচুর গরম পড়ছে। গতকালকে যাই হোক আল্লাহর রহমতে ভালো বাতাস ছিল, যে কারণে কৃষি কাজ করে শান্তি পাইছি। এই যে ধান কাটে আল্লাহর রহমতে ভালোই শান্তি পাইছি। তা আজকে সকাল সকাল আসলাম যে রোদ ওঠার আগে যতটুকু কাজ করে শেষ করতে পারি। হাঁটতেছি আর কথা বলতেছি তো খুব ক্লান্ত হয়ে যাইতেছি। যাই হোক, আপনাদের দেখায় আল্লাহর রহমতে ধানও ভালোই হয়েছে। তাই গতবার আপনাদের আর একটা কথা বলি, গতবার যখন এই সিজনে এই সময়ে ধান কাটতে আসলাম তখন খেতে পানি ছিল। আমি তো নতুন, আমি ওইরকমভাবে কাজ করতে পারি না, তারপরও চেষ্টা করছি, আব্বুর ভয়ে কাজ করছি। তাই ধান যখন কাটছি এই খেতেই কিন্তু পানি ছিল। আর এবার দেখেন এই খেতেই সবাই ধান কাটতেছে, একদম শুকনো, মাটি কিন্তু ফাটে গেছে, দেখতে পাচ্ছেন মাটি কিন্তু ফেটে গেছে।
তাই এই জমিটা হইতাছে আমার দাদার, সামনে জমিটা হইতাছে আমাদের, তার উপরে ওই যে তিল দেখতে পাচ্ছেন, ওই তিলের জমিটাও আমাদের। গলায় খুবই সমস্যা, ঘাম অবস্থায় ঠান্ডা পানি খাই তো, যে কারণে কথাও সুন্দর মতো বলতে পারি না। এই যে দেখেন গতকাল ধান কিছুটা কেটে রেখে গেছিলাম, দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে অনেক সুন্দর ধান হয়েছে। এখন সকাল সকাল নিয়ে আর জানি না ধান কাটা কী অবস্থা হবে, তারপর আসলাম, ওইরকমভাবে কিছু তো বুঝতে পারি না। আর এই যে কথাটা বললাম যে তিলের জমিটার কথা বললাম, আপনারা বিশ্বাস করবেন না যে কত বছর পর যে নিজেরা এই জমিটা করতে আসছি। যে আপনাদের দেখায় ভালো করে একটু দেখেন, তাই উপরে আছে 10-11 কাঠা, নিচে আছে 9 কাঠা, সব মিলে যাই হোক কীভাবে যেন 21 কাঠা। দাদার ভিতরে হয়তো আমরা একটু পাইতে পারি, বা দাদাও আমাদের ভিতরে পাইতে পারে, আমিও ওইরকমভাবে সঠিক জানি না, মানে আমার বাবার নিজের কেনা এই সম্পত্তি। তাই যাই হোক, এই যে আপনারা দেখেন ওইখান থেকে শুরু করে একদম ওইখান থেকে ওই যে শেষ কোণার থেকে দেখেন জমিটা ভালোই কতখানি জায়গা, আর লম্বায় অনেকটা পথ। ওই যে খেজুর গাছ বলছি থুক্কু, ওই কি বলে তাল গাছ, ওই তাল গাছের শেষ মাথা পর্যন্ত প্রায়। তাহলে এইখান থেকে জমিটার যদি মনে করেন অর্ধেক শেষ হয়, কি কাকা কোনো সমস্যা নাকি? না একা একা কথা বলতেছি দেখে আবার পাগল মনে করলেন? যাই হোক, তাহলে এই যে জমিটার শেষ প্রান্ত এইখান থেকে শুরু করে দেখাচ্ছে আপনাদের, একটু অপেক্ষা করুন। দেখছেন হাঁটতাছি, তারপরেও কতখানি সময় লাগে। তো এই যে এইখানে আবার পাট রাখলো কারা, যাই হোক, এই যে জমিটার আইল শেষ হয়েছে, তো এইখানে মনে করুন অর্ধেক জায়গা কী করছিল মানুষজন, আমরা যখন কাজ না করছি তখন এই যে মাঝখানে একটা আইল আছে, এত দূর পর্যন্ত মনে করেন জঙ্গল দিয়ে ভরে ফেলাইছে, সোজা কথা জঙ্গল, সিটকি গাছ, যাই হোক আঞ্চলিক ভাষায় বলে সিটকি গাছ, আর বিভিন্ন ধরনের গাছগাছালি, তারপর ময়লা, যত ক্ষেতের যত জমির আবর্জনা আছে, আমার মনে হয় সব জায়গার ময়লা আবর্জনা সব এই ক্ষেতের ভিতর রাখছে পুরোটা। এই যে এইখান থেকে শুরু করে ওই তাল গাছ পর্যন্ত পুরোটা মনে করি ময়লা আবর্জনাতে ভরে ফেলাইছে। তাহলে কত বছর যাবত আমরা এখানে আসি না। তারপর যাদেরকে জমি বর্গা, আমরা আঞ্চলিক ভাষায় বলি বর্গা বলতে এইখানে বোঝানো হয়েছে, বর্গা বলতে বোঝানো হয়েছে আমাদের জমি অন্য যাদেরকে চাষ করার জন্য দেওয়া হবে অর্ধে ভাগে, মানে তুমি চাষ করবা, তুমি যা ফসল পাবা তার 1 ভাগ আমাদের দেবা। যাই হোক, যাদের দিয়েছিলাম তারা কী করছে, যতটুকু জায়গা পেয়েছে ততটুকুই কাজ করছে, কিন্তু ময়লা আবর্জনা কখনো তারা পরিষ্কার করে কখনো কাজ করে নাই। তারপর যাই হোক, সেই রমজান মাস, কিছুদিন আগে রমজান মাস গেছে, রমজান মাসে 2025 সালের রমজান মাসে আমি এসে কী করছি, আরও কয়েকজন কাজের লোক নিয়ে তারপরে এই সম্পূর্ণ জায়গাটা সুন্দর করে পরিষ্কার করছি। পরিষ্কার করার পর এখন আল্লাহর রহমতে এত সুন্দর তিল দিছে, যে দেখে সেই বলে যে আমার আব্বুকে বলে আল্লাহর রহমতে এইবার ভালোই করছেন, এবার অরিজিনাল কৃষক আসছে। যাই হোক, আপনাদের ওই রকম ফোন ছোটো ওইরকমভাবে বুঝাইতে পারতেছি না, তারপরে দেখেন আল্লাহর কতটা নিয়ামত থাকলে এরকম হইতে পারে। দেখছেন কত সুন্দর ফসল হয়েছে, আমি নিজেই মুগ্ধ, নিজের ক্ষেতের নিজের জমির ফসল দেখে। আর মৌমাছির শব্দ শুনতে কী যে ভালো লাগতেছে তা বলার মতো না। মৌমাছির শব্দ সকাল সকাল, এইখানে তো আবার দেখা যায় একটা লাল শাকও হয়েছে, কত বড় হয়ে গেছে, তিলের চাপে লাল শাকও বড় হয়ে গেছে, প্রায় একটা গাছ প্রায় 2.5 হাতের উপরে হয়ে গেছে, একটা তিল গাছ 2.5 হাতের উপরে। তাহলে ভাবেন, এখন পর্যন্ত একটা পাট আমার মনে হয় না যে 2 হাত হয়েছে। দেখুন এই পাশে পাটগুলোই দেখেন, একটা পাট কখনোই 2 হাত হয় নাই। আর সেইখানে মনে করেন নিজের ফসল, আর এত সুন্দর তিল হয়েছে, 2.5 হাত হয়ে গেছে, 2.5 হাত একটা তিল। আর গাছে কত সুন্দর ফুল আর কত সুন্দর ফল, আল্লাহর রহমত, সবই রহমত। এখন এই যে আপনাদের যে তাল গাছের কথা বললাম, এই যে সেই তাল গাছ, তাহলে ভাবেন কতটা জায়গা নিয়ে
ও এইখানে তো আজকে আবার টিউবওয়েল গাড়বে, এইখানে হয়তো টিউবওয়েল গাড়বে মানুষের পানি খাওয়ার জন্য, কারণ এইটা অনেক দূর, তো আপনারা তো বুঝতেই পারছেন কত সময় লাগছে এই ভিডিওটা করতে। ইনশাল্লাহ আবারও কখন আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই, বিদায়, আসসালামু আলাইকুম।